যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন যেমন কেন বলতো, তুমি তো পেপারের মধ্যে আছে, একটু সার্ভে করো, তোমরা একটু রিসার্চ করো। রথযাত্রার দিন সবগুলো 2009 থেকে শুরু করো, রথযাত্রার যে কোনো পেপার খুলবে তারা অ্যাড দেয় প্রত্যেকটাই, কে কার সঙ্গে কে টিম আছে। তো সেই জায়গা থেকে বড় বড় অ্যাক্টাররা এর সঙ্গে কাজ করেছে, ডাকা কাউকে হয়নি, শুধুমাত্র আমাকে হয়েছে। মানে বড় বড় অ্যাক্টর বলতে আপনি কি টলিউডের কথা বলছেন? আপনাদের ইন্ডাস্ট্রি হলিউড সবাই আছে এর মধ্যে। উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন, শো অর্গানাইজার ছিলেন, তো উনি সবার সঙ্গে কাজ করেছেন, আমিও কাজ করেছি। কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে। গম চুরি গড়ি চোরের অভিযোগে এবার জেল খাটতে হবে দেবকে। ইডি তলব করেছে দেবের বাড়িতে। বিজেপি জেতার পরেই দেবের বাড়িতে রেড করা হয়েছে। টিএমসির হয়ে এবছর নানান জায়গাতে রোড শো করতে দেখা গিয়েছে অভিনেতা দেবকে। তবে যেখানে তিনি দাঁড়িয়ে 10 বছর রাজত্ব করেছে, ঘাটালে কিছুই করেনি, বরং সেই জায়গাতে মানুষের পেটের ভাত মেরে খেয়েছেন দেব। গম চুরি করেছে তিনি, যখন অসহায় মানুষদের গম দান করেছে কেন্দ্র সরকার থেকে, সেই গম আসলেই রাতারাতি নিজের পকেটে সরিয়েছে কালোবাজারি করে সব টাকা। অন্যদিকে বাংলাদেশে গরু পাড়াবার নিয়ে দেবের নাম উঠে এসেছে। দেব একটি ইন্টারভিউতে জানিয়েছে, আমি যদি জেলে যাই তাহলে তো সকলেই জেলে যাবে, আমি যদি গরুচোর তাহলে ইন্ডাস্ট্রির 90% মানুষ সকলেই গরুচোর। তবে সেই সব কথা তো এখন আর কেউ তুলছে না। অন্যদিকে জিতও সমর্থন করেছে বিজেপিকে নিয়ে এবার একটি পোস্ট করতে দেখা যায় অভিনেতা জিতকে। জিত আসলে কোনো পার্টি করে না, তবে এবার বিজেপিকে নিয়ে পোস্ট করেছেন তিনি, সমর্থন করেছেন বিজেপি পার্টিকে, হুঁশিয়ারি জানিয়েছে এবং তিনি যে আনন্দিত সকল চোরদেরকে ধরা হচ্ছে, রেড করা হচ্ছে, সেটা যেন ভালোভাবে করা হয়। আরও লেখেন, কোনো গরুচোর গমচোর খেটে ইনকামের টাকা যারা রাতারাতি হজম করেছে তারা যেন কেউ ছাড় না পায়। জিতের এমন পোস্ট দেখেই বুঝতে পেরেছে দেবকে ইঙ্গিত করেছে নাম না করে জিত।